গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, ঠিক আছে। উঠেছি আজকে অনেক ভোরবেলায়, উঠে তোমাদের দাদাভাই আমি উঠেছি বলতে কি টেনে হিঁচড়ে তুলেছে, বলছে ওটো আর ঘুমাতে হবে না, হাঁটতে যাবো। দুজনে মিলে একটু হেঁটে টেটে এলাম, এসে চা খেলাম। এই যে কর্তামশাই রেডি হয়েছে, এখন যাবে বাজারে, ঠিক আছে। তো বাজার দিয়ে কি আনবে না আনবে, ততক্ষণ তো মেয়ের জন্য রান্না করলে হবে না, মেয়েকে টিফিন তার আগে জোগাড় করে দিতে হবে। ভাত বসিয়েছি, দেখি কি রান্না, ওকে ওর মতন অল্প করে একটু কিছু করে দিই, যাতে ও নিয়ে চলে যায়। তো বাজারে যাচ্ছে, দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে বাজার দিয়ে, ঠিক আছে। চলো, চাটা সব খেয়ে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে রান্নাবান্নার দিকে যাবো, ঠিক আছে। ব্যাগ দিতে হবে। কেন এই যে দুটো ডিম বসিয়ে দিলাম সেদ্ধ, যেহেতু তোমাদের দাদাভাই একটা খাবে আর মেয়েকে একটা টিফিনে দিয়ে দেবো। ওকে জিজ্ঞাসা করলাম, বলছে মা ডিমের কালিয়ে বানিয়ে দাও, যেহেতু তোমাদের দাদা মুরগির মাংস নিয়ে আসবে, তো ওর জন্য রান্না করে রেখে দেবো। আপাতত ওকে টিফিনটা গুছিয়ে দিই, এটা দিয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে, দিয়ে এসে এই যে দেখো ঘরের মধ্যে দেখি সব বোতলগুলো গড়াগড়ি খাচ্ছে, জল খেয়ে যে যার মতন ফেলে রেখে দিয়েছে। আর এখন যা গরম পড়ছে, জল যদি না রাখি আমার তো মিনিটে মিনিটে জল লাগে। এই ঠান্ডা বলি কেন, এই গরমের মধ্যে আমার জলটাই মনে হচ্ছে সব থেকে প্রিয়। তো সেই কারণে আমি জল ভরে ভরে রেখে দিই। তো যে কটা বোতল ছিল হাতের সামনে পেয়েছি, কুড়িয়ে কাছেই নিয়ে এসেছি, নিয়ে এসে জল ভরে নিয়েছি। তো এগুলো ফ্রিজের মধ্যে এবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, কেননা দেখো আমি তো যদি গুছিয়ে না রাখি, ওরা ছোট মানুষ, ওরা তো মানে খেয়াল করে না। যখন ছোট মেয়ের ইচ্ছা হয় নেয়, তারপরে ফ্রিজে আমার বাড়ির সামনে যারা আছে তারা নেয়, নিয়ে খায়। তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমার রেখে দিতে হয় বোতলগুলো ভরে। ডিমের কালিয়াটা বসিয়ে দিয়ে আবার চা বানিয়েছি সকালবেলায়, জানো তো, চা বানিয়েছি, চা হয়ে গেছে তিতা। আর লিকার চা আমি অত তিতো খাই না, কেননা মানে কষ হয়ে গেলে আমার ভালো লাগে না, কিন্তু লিকার চায়ের নিয়ম লিকারটা বেশি দিয়ে খাওয়া। তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে, কিন্তু লিকার চায় যদি লিকার বেশি হয়ে যায় আমার মুখ টুক যেন তিতা হয়ে যায়। তো সেই কারণে আমি আর খাই, মানে একটুখানি খেয়ে ফেলাই দিয়েছি। এখন আবার এই যে চা বানাইছি, এই চাটা দেখো পুরো একদম হালকা হয়েছে, যে দেখা যাচ্ছে না, তারপরে হালকা করেছি। মেয়ে উঠেছে, মেয়ে বেরোবে, তো এই যে দেখো দুজনে মিলে চাটা খাই। আর ডিমের কালিয়াটা বসানো আছে, মশলা দিলে হয়ে যাবে। বের কর, বের করবো। আমাদের দাদাভাই সে কখন বাজারে গেছে, এখনো আসেনি, বলো। তাহলে মেয়েকে কখন রান্না করে দেবো দিতাম, আর কখন টিফিন নিয়ে দিত। একটু তাকাও আমার বন্ধুদের দিকে, হাই করে দে একটু, লজ্জা পায়। দেখবা কে এসছে, ওই দেখো। কালকে গরমে আমি অবাক হয়ে গেছি, জানো, কলের মধ্যে কিভাবে শুয়ে পড়েছে। যে মানুষ জল দেখলে ভয়তে দৌড়ায়। বিস্কুট খাবি মিনি? এই নে, মা মাছ কেটেছিল, তেলাপিয়া মাছের সেই কানকোগুলো দিয়েছে, সেগুলো খেয়েছে। আর ওর তেলাপিয়া মাছ সে গতকাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখনও একটুখানি রয়েছে। মা বলেছিল যে মাছ, মা আবার তেলাপিয়া মাছ কেটেছিল, বললো যে ওর জন্য এক পিস নিয়ে রাখ। আমি বললাম তুমি ভাজা ভাজা করে রাখো, আর ঘরে যেটা আছে ওটা আগে খাক, পরে তারপর ওর জন্য আবার নিয়ে আসবো। তেলাপিয়া মাছ করে আমার পাশে এসে শুয়েছে, তারও দেখা। দেখো, তুমি বিস্কুট খেলা না, বিস্কুট খেলা না। যেই দুপুর হবে জিভ বেরিয়ে যাবে, হাঁপাবে, কি কষ্ট যে ওদের হয়। কুকুর বিড়ালগুলো সব কলের তলায় গিয়ে বসে থাকে, তাই না? তাই না? তোমার দাড়িগুলো কি হয়েছে শোনা? এদিকে চলে এসছে বাজার দিয়ে তোমাদের দাদাভাই, আর নিয়ে এসছে ঠাকুরের ফুল, মিষ্টি আর বাজার। তো ফুলের প্যাকেট এমনভাবে গিট্টি দিয়েছে, এখানে খুলতেই পারছে না। যাই হোক, অবশেষে তারপরে খুললো। আমি বললাম যে দাও, আমার কাছে দাও, আগে ফুল মিষ্টিটা দাও, রেখে আসি, তুমি সবজির বাজারটা এনে ঘরের মধ্যে রাখো। তো আমি, তো বন্ধুরা, এই যে ডিমের কালিয়াটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাজার করে এনেছে। বাজারটা আমি এখন বের করব না, আগে মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে নিই, 10টা 45-এ বেরোবে।
এই 10টা, সরি 9:45-এ ভুল বলে ফেললাম। তো চলো এটা নামিয়ে মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই, বুঝেছো? মেয়েকে এখানে টিফিন গুছিয়ে দিলাম। এই যে দেখো, মেয়েকে বললাম মনে তুই গাড়িটা বের কর আর আমি তোর টিফিনটা গুছিয়ে দিই। এই যে দেখো ওকে দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখায়, দাঁড়াও। আজ কদিন ধরে এত গরম পড়েছে, আমাদের এখানে পৌরসভা দিয়ে গাড়ি দিয়েছে, জলের গাড়ি, ঠিক আছে? এই যে 2 দিন ধরে এই ট্যাঙ্কিটা এখানে রেখে গেছে, ঠিক আছে? আর মানে জলটা খুব একটা ভালো ছিল না, ভিতরে জলটা নোংরা ছিল, তবু দিয়ে গেছে যে যতটা কাজ করছে। আর অনেকটা জল ছিল, ওরা 2 দিন রেখে গেছে, আজকে এসছে। আর এখানে দেখো লেখা আছে বারাসাত পৌরসভা, ঠিক আছে? জলের গাড়িতে, যেহেতু আমাদের এই ওয়ার্ডটা বারাসাত পৌরসভার মধ্যে পড়ে। তো বন্ধুরা, এই যে বাজার বের করে নিয়েছি, এটার মধ্যে আছে মুরগির মাংস, ঠিক আছে? প্যাকেটটা খুলিনি, খুলবো। এই যে, ঠিক আছে। আর এটার মধ্যে আছে পাকা টমেটো, এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, এটার মধ্যে আছে গন্ধরাজ লেবু, আদা রসুন, উচ্ছে, আর এখানে আছে পটল, আর এই হচ্ছে গিয়ে তোমার শসা। আর একটা তরমুজ নিয়ে এসছে, তারাও দেখি ভেতরটা কেমন, কেটে নিয়ে এসছে। হেবি সুন্দর কালারটা, লাল, ঠিক আছে? চলো। আর ফুল মিষ্টি এটা তো ঠাকুর ঘরেই রেখে এসছি। এবার এগুলো যেগুলো রান্না করব রাখবো, বাদ বাকিগুলো সব ফ্রিজে চালান করবো, ঠিক আছে? এবার এইটা একটু ফ্রিজের মধ্যে রেখায় তরমুজটা। এই যে আমার মামুনি উঠে বসে আছে, দেখো, গোলু মোলু মামুনি। মামুনি যাও একটু রেখা আসো ফ্রিজে বলে। বাপ মেয়ের এখানে দেখো না কত আদিক্ষেতা হচ্ছে। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় এদের। কেন একটু জলটা নিয়ে বসলো না ফ্রিজ দিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শুকনো লঙ্কা দিন। তোমাদের দাদাভাই বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল, পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। আজকে আর গুঁড়ো লঙ্কা দেবো না, এই দিয়ে রান্না করবো, বুঝেছো? আর একটু টমেটো দিয়ে দিয়েছি, আর ওই পেঁয়াজ রসুন যা যা লাগে জানোই তো মাংসতে, সব দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিই। এখন বাজে 12:30। এই যে রান্না বান্না করে উঠলাম। তো বন্ধুরা, এখানে ভাত আছে, এখান থেকে মেয়েকে টিফিনে দিলাম, আমাদের দাদাভাই খেলো। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের ঝোল আজকে, ঠিক আছে? আর পটল দিয়ে সর্ষে দিয়ে, এই যে পটল সর্ষে, আর এই হচ্ছে টমেটোর চাটনি, ঠিক আছে? আর এখানে স্যালাডটা নিয়ে নিয়েছি, এগুলো পরে। এখন তো আমার অনেকটা কাজ আছে, সবাই রান্না করে উঠলাম, যখন খাবো তার আগে তোমাদের দাদাভাই কেটে কুটে জোগাড় করে দেবে। এখন বলছে কাটতে হবে না, থাকুক, ঠিক আছে? চলো এগুলো গুছিয়ে গেছে রেখে, টুকটাক কাজ আছে, কাঁচা আছে, বাসন আছে ধোবো, ঘরবাড়ি পরিষ্কার। এখন বাজে 12:30, রান্না বান্না করেই উঠলাম। তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নাও, বাড়িতে আছো খেয়ে নাও, হবে না একসাথে খাবো। আচ্ছা বলো, মেয়েদের সংসারে কম কাজ থাকে? বাড়ি থেকে 3-4 রকমের রান্না করালো, আবার বলছে এখন একসাথে খাবে। তো বলো, এই যে জামা কাপড়গুলো এই দেখো নিয়ে এসছি, বলছে আজকে কাচতে হবে না, আগামীকাল কেচে দেবে। আমি বললাম না, গ্যাসের জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়েছে, সেগুলোই কেচে ভিজিয়ে ব্রাশ দিয়ে ডলে ডলে তুললাম। বাড়ির মধ্যে এখন দিলে শুকাবে না, একটু বেলা বেলা হয়ে গেছে তো, সেই কারণে পাঁচিলে এসেছি। এখানে দিলে অনেক বেলা পর্যন্ত থাকে। তো চলো পাঁচিলে দিয়ে দিই জামা কাপড়গুলো দিয়ে। রান্নার জায়গাটা গুছিয়ে নিয়েছি, অনেকটা বাসন আছে, বাসনটা ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটা ঝপঝপ মুছে স্নান করে নেবো। বলছে না তুমি করো, বলো। এবার দেরি হলে খাইকে খাইকে করবে। হ্যাঁ, তোমার বলেছি একদিন বাড়িতে আছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বলো হয়? কত কাজ থাকে মেয়েদের, শোনে না। যাই হোক, এই জামা কাপড়গুলো এখানে মেলে দিই, দিয়ে তারপর ঝপঝপ বাড়ির কাজগুলো সারি। আর কি করব, একসাথে খাবে বলছে, একদিন বাড়িতে আছে। এখন বাজে 2টো, ঝপাঝপ অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুলাম আর ঘরটা মুছলাম। অফ ক্যামেরা করে নিচ্ছি, কেননা ক্যামেরা ধরে ধরে করার বাড়িতে আছে, সেই কারণে বললামই তো তোমাদের, কখন থেকে বলবে এখানে যে খেতে দাও খেতে দাও। তো সেই কারণে অনেকটা বাসন ধুয়েছি বন্ধুরা, আর ঘরটা মুছেছি। মেয়েকে বললাম যে মানে তুই একটু ঠাকুরটা দিয়ে দে, আজকে বাড়ি আছিস, ওদের তো গরমের ছুটি পড়ে গেছে। ওকে বলি না, আমিই করে নিতাম। তো আমি বললাম যে টায়ের দেরি হয়ে যাবে, তুই পুজোটা দিয়ে দে। তো তোমার দাদাকে আবার মিষ্টিরা ছিল, ও পুজোটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? চলো, স্নান করে চলে এসছে, ভাত বেড়ে দিই, ঠিক আছে?
যে স্নান করে এলো, বাবা মার গলায় ফুলের মালা দেবে, ঠিক আছে। এই যে দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে, তোমাদের দাদাভাই ফুল টুল এনে দিয়েছিল, ও সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ভালো হয়েছে দেখো। তো বন্ধুরা এই যে দুপুরের খাবার দাবার বেড়ে নিয়েছি, আগে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিলাম। এখানে লেবু, কাঁচা লঙ্কা আছে, শসা আছে, পেঁয়াজ আছে, আর এই যে টমেটো চাটনি, মাংস, এটা হচ্ছে পটল পোস্ত, ঠিক আছে। না তাদের না, আমার খিদে পেয়ে গেছে না। মহাদেবকে আগে ঠান্ডা করে নি। তো বন্ধুরা এখন বাজে 5:30। এই দোকান খুলেছি, খুলে আগে কচুরির তরকারিটা করে নিচ্ছি, বুঝেছো। কালকে বানিয়েছিলাম, সব কটা উঠে গেছে, পরে এবার কাস্টমার এসেছিলো বাচ্চারা, আমি বলছি নেই গো, কেন প্রথম তো অল্প বানাচ্ছি সেই কারণে, ঠিক আছে। চলো তরকারিটা হয়ে নিই, তারপর আবার কচুরিগুলো ভাজবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চপটা ভাজা হচ্ছে, আর করেছি চা, লিকার চা খাবো। এই যে আমি 1 গ্লাস, আর ওই যে দিদির মেয়ে এসছে আর বৌদি এসছে, ওই যে দাঁড়াও দেখাচ্ছে, ওই যে ওদেরকে দিলাম। তো আমরা এখন চা খাচ্ছি, আর এখানে গরম গরম পেঁয়াজি হচ্ছে, এই হচ্ছে লাল লাল পেঁয়াজি, ঠিক আছে। যা উঠলো না। তো বন্ধুরা এখন বাজে 9:02, এই দোকান বন্ধ করে এলাম, আজকে একটু লেট করে এলাম, কারণ হচ্ছে রান্না বান্না কিছু নেই, শুধু এই দুটো ভাত করতে হবে, মাংস রয়েছে, চাটনি আছে, পটল পোস্ত রয়েছে, সবই আছে, শুধু দুটোখানি ভাত করতে হবে একজনের মতন, ঠিক আছে। আজকে একটু গরমটাও কম ছিল, অন্যদিন যা কষ্ট হয় না দোকানের মধ্যে বন্ধুরা, কি বলবো, আজকে সেই দিক দিয়ে একটু কষ্টটা কম ছিল, হাওয়া ছিল না, অন্যদিন হাওয়া থাকে, আজকে একদম হাওয়া ছিল না। যাই হোক মানিয়ে গুছিয়ে নিয়েছে, আর কি করব। তোমাদের দাদাভাই সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে, সে এখনও ওঠেনি, আর এখন ডাকবো খাওয়ার জন্য ভাতটা হয়ে গেলে। আর মেয়ে এসেছিলো কাছ থেকে, বাড়ি এসে আবার আমার বোনের সাথে গেছিলো পাখা কিনতে, পাখা কিনে মায়ের বাড়ি দিয়ে আসলো, আসলে খুব গরম তো মায়ের ঘরটা, একটা পাখার খুব দরকার ছিল, তাই এনে সেটা দিয়ে আসলো। মেয়ে স্নান করবে, তা মেয়ে যে যদি ঠান্ডা ভাত খায় ঠান্ডা ভাত দিয়ে দেবো, আর যদি বলে মা গরম ভাত দাও, যেটা খাবে, আসলে সারাদিন গরমের মধ্যে থাকে তো, যেটা খায় আমি সেটাই দিই ওকে, ঠিক আছে। জল দিয়ে রাখি, যদি বলে জল দেওয়াটা খাবো জল দেওয়া দিই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর যারা যারা আমার নতুন পরিবারে এসছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, ঠিক আছে। চলো টাটা। এই যে এই কটা ভাত আছে, মানে দুজনের মতন হবে, 2 মেয়ের হবে, আর দুটো বসিয়ে দেবো। আর এই হচ্ছে মাংস রয়েছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই যে পটল পোস্ত আর চাটনি আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আর রান্নাবান্না নেই, এই খেয়ে দিয়ে নেবো, ব্যাস, তারপরে ঘুম, আবার সকালবেলা উঠে কাজ।